হ্যালো বন্ধুরা, এখন আমি ভেঙ্কট আটলুরি পরিচালিত নেটফ্লিক্সে রিলিজ হওয়া লাকি ভাস্কর বলে সিনেমাটা রিভিউ করতে চলেছি, যেটা আমি হিন্দি ডাব ভার্সনে দেখলাম। বেসিক্যালি এটা তেলুগু সিনেমা এবং এখানে লিড রোলে আছে হলো ডিকিউ মানে দুলকার সালমান, সঙ্গে মীনাক্ষী চৌধুরী এবং অন্যান্য আর্টিস্টরা এই সিনেমার মধ্যে রয়েছে। গল্পটাই ছোট্ট করে বলি, 1992 স্ক্যাম আপনারা নিশ্চয়ই দেখেছেন, হর্ষদ মেহতা। তো সেই সময় আরও একটা স্ক্যাম, যেই একটা সাধারণ ব্যাংক কর্মচারী, সে কীভাবে তার কাছে এত টাকার মালিক সে হয়ে গেলো, সে কী স্ক্যাম করেছিল এবং সেই স্ক্যামের পেছনে তার পেছনে আর কে কে ছিল, সে কি কোনো দিন ধরা পড়েছে এবং সে তাকে কেন লাকি ভাস্কর বলা হয়, তার নাম ভাস্কর কুমার, সেই স্ক্যাম থেকে বেরিয়ে আসতে পেরেছিল এবং যদি বেরিয়ে আসতে পারে তার এখন বর্তমান পরিস্থিতি কী এবং তার পেছনে পুলিশ সিবিআই কীভাবে লেগে আছে, এর থেকে বেশি জানতে হলে আপনাকে নেটফ্লিক্সে গিয়ে 2 ঘন্টা 27 মিনিটে এই সিনেমাটা আপনাকে দেখতে হবে। দেখুন, এক কথা যদি জিজ্ঞেস করেন এই সিনেমাটা কেমন হচ্ছে, বা হাসি থেকে বুঝে যাচ্ছে এই সিনেমাটা একটা টেরিফিক দারুণ সিনেমা, মানে আপনার পুরোপুরি লিটারেলি এনজয় করবেন। আপনার এরকম ক্রাইম রিলেটেড যদি কোনো সিনেমা পছন্দ হয়ে থাকে বা এরকম ধরনের জিনিস, বা আপনারা যে মানি হেইস্ট দেখেছেন, এত বড় সিরিজ হওয়া সত্ত্বেও কেন টাইট স্ক্রিন প্লের মধ্যে ওই জিনিসগুলো ছিল, বারবার কিছু না কিছু প্ল্যানিং করতো ওখানে প্রফেসর, যেরকম প্ল্যানিং করতো সেই প্ল্যানিংগুলো যেন ইন্টারেস্টিং ছিল। এখানে যেগুলো দেখানো এটা কিন্তু সিনেমা, তো সিনেমার মধ্যে আমার সময় খুব কম, তার মধ্যে কিন্তু আমাকে মানে কনভিন্স করতে হবে। তো খুব যে ডিটেলিংয়ে গেছে গল্পের মধ্যে তা কিন্তু না, কিন্তু স্ক্রিন প্লের মধ্যে জিনিসটাকে এমনভাবে রেখেছে যেটাকে আপনাকে কিন্তু বিলিভ করতে বাধ্য করবে যে না, এরকমভাবে কিন্তু হয়ে যায়। এটা খুব সুন্দরভাবে বার করে দিল, ভাই এই জায়গাটা হেভি করে দিল। এই জিনিসটা কিন্তু স্ক্রিন প্লের মধ্যে রাখতে পেরেছে, যার জন্য কিন্তু প্রথম পজিটিভ দিক এই সিনেমাটার জন্য চিত্রনাট্য। চিত্রনাট্য সিনেমাটা শুরুর থেকে শেষ অবধি আপনাকে এনগেজ করে রাখবে, হোল্ড করে রাখবে এবং শেষে গিয়ে যে ক্লাইম্যাক্স থাকবে সেখানে কিন্তু আপনার মুখে একটা হাসি ফিরিয়ে আনতে পারবে, বরাবরই থাকবে। এবং তার মাঝখানে যে আপস ডাউন যেরকমভাবে রেখেছে সেগুলোকে যদিও অনেকটা প্রেডিক্টেবল হওয়া সত্ত্বেও সেটা কিন্তু দেখতে আপনার ভালো লাগবে। এটাই হলো একটা ভালো চিত্রনাট্যকারের কাজ, যে আপনাকে পুরোপুরি স্ক্রিন হোল্ড করে রাখবে, পুরো আপনার সঙ্গে অ্যাটেনশন হোল্ড করে রাখবে, যেটা সবথেকে বড় কাজ। তো ডেফিনেটলি এই সিনেমার চিত্রনাট্য, গল্প খুবই সাধারণ সাধারণ হওয়া সত্ত্বেও চিত্রনাট্য সিনেমাটাকে কিন্তু পুরোপুরি হোল্ড করে রেখেছে এবং পুরোপুরি সিনেমাটা টপ পজিশনে নিয়ে গেছে। দ্বিতীয় বলবো এখানে পারফরমেন্স, দুলকার সালমানের এই রোলটা জাস্ট আউটস্ট্যান্ডিং ছিল, তাকে বরাবরই ভালো লাগে, সে আবারও নিজেকে প্রমাণ করলো এবং সেই রোলটা দারুণভাবে প্লে করেছে। লাকি ভাস্কর কুমার হিসাবে তার পারফরমেন্স বেশ ভালো। ইকুয়ালি তাকে মীনাক্ষী চৌধুরী, তার পারফরমেন্সও আমার ভালো লেগেছে। এই মেয়েটার পারফরমেন্স আমার আস্তে আস্তে দেখছি অভিনেত্রী হিসাবে আমার কিন্তু ইমপ্রুভমেন্ট মনে হচ্ছে। গোটে লাস্ট টাইম তাকে খুবই অল্প পজিশনে দেখেছিলাম, তার একটা ইমোশনাল দিক ছিল, সেই সময়টা ভালো লাগছিলো। এই সিনেমাটার মধ্যে কিন্তু তাকে ভালো লাগবে এবং প্রত্যেকটা ছেলের স্বপ্নের পার্টনার যদি হয়ে থাকে, মীনাক্ষী চৌধুরীর মতো যদি হয়, জানি না সত্যিকার হয় কিনা, বাট তাকে কিন্তু সবার পছন্দ করবে। তা তার পারফরমেন্স দু একটা ছোটোখাটো জায়গা আছে যেগুলো কিন্তু বেশ ভালো, যেখানে তার তার বাপের বাড়িতে গিয়ে তাকে যে ইনসাল্ট হতে হচ্ছে সেই সময় তার যা পদক্ষেপ, তারপরে বাড়ির সাথে তার হাজব্যান্ডের সাথে ক্রাইসিসের সময় তার যে পদক্ষেপ এবং একটা মনোমালিন্য হচ্ছে সেখানে সে কী করছে, এই জিনিসগুলোতে তার পারফরমেন্স ভালো ছিল। তার ছেলে হোক, তার বাবা হোক, ভাস্করের বাবা হোক, তার সাথে যে ক্রাইম পার্টনার যারা যারা রয়েছে এখানে, ছোটো ছোটো রোল যারা রয়েছে, সেটা টিনু আনন্দ হতে পারে, সচিন কেটকার হতে পারে, প্রত্যেকেই কিন্তু পারফরমেন্স অনুযায়ী আপনাকে কোথাও কোনো খারাপ লাগবে না, প্রত্যেকের পারফরমেন্সই আপনার ভালো লাগবে। তৃতীয় অবশ্যই বলবো সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিক, জিবি প্রকাশ এই সিনেমার মিউজিক ডিরেক্টর, ব্যাকগ্রাউন্ড কম্পোজার। তো সে কিন্তু দেখুন হিন্দি ডাবিংয়ে যে গানগুলো আছে সেগুলো খুব যে ভালো তা না, বাট সুরটা বোঝা যেত, সুরগুলো কিন্তু বেশ ভালো ছিল এখানে। এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু নেক্সট লেভেলের ছিল এই সিনেমাতে। এই যে টেনশনটা বিল্ড করে রাখা, তার জন্য কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকের প্রধান কাজ থাকে। চিত্রনাট্য, পারফরমেন্স এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক, এই তিনটে যদি সমান সমান না হয় তাহলে কিন্তু সিনেমাটা জমে ওঠে না। এটা কিন্তু তার মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক, বিজিএম কিন্তু এই সিনেমার জন্য বেশ ভালো ছিল। এবং শুরুর থেকে শেষ অবধি যা যা এখানে ক্রাইমগুলো দেখানো হয়েছে সেগুলো যতটা ইন্টারেস্টিং হতে দেখানো হয়েছে, আমি বলবো রাইটিংয়ে সেখানে কিন্তু ডিটেলিং খুব বেশি না হওয়া সত্ত্বেও, প্রচণ্ড ডিটেলিং না হওয়া সত্ত্বেও, যেমন হর্ষদ মেহতার স্ক্যামে যেমন আমরা দেখেছিলাম কি তোমার ডিটেলিংয়ের সাথে হতো, অত দিকে যায়নি, অনেকটা ওপর দিয়ে জিনিসগুলোকে দেখিয়ে দিয়েছে এবং বিশ্বাস করে দিয়েছে না হতে পারে এরমভাবে। তো সেটা কিন্তু রাইটারের অবশ্যই প্রশংসা, যেটা আমি প্রথমে বললাম চিত্রনাট্য লেখার সময় যেরকম করা হয়েছিল এটা অবশ্যই করা হয়েছে, এবং ডিরেক্টরের প্রশংসা অবশ্যই করবো। সে যেরকমভাবে এই সিচুয়েশনটাকে পুরোপুরি তুলে ধরেছে আমাদের সামনে এবং সেটাকে বিলিভেবল করতে পেরেছে থ্রু হিজ আইজ। তো এটা কিন্তু বেশ ভালো। এবং যেটা তাছাড়া যদি বলি, এটা দেখুন পিরিয়ডের সিনেমা, তো সেই সময় ব্যাংকে সিসিটিভি ক্যামেরা এইসব জিনিস কিন্তু অত কিছু এমন কিছু ছিল না, তো সেখানে ফাঁকফোকর ছিল, সেই জিনিসগুলোকে মেনটেন করা, এখানে ওই সময়টাকে রিক্রিয়েট করা, ওই সময় গাড়ি, কস্টিউম, মানুষের কথাবার্তা,
খবরে কাগজে কী চলছে, কী গান শোনা হচ্ছে, এই জিনিসগুলোকে ছোটো ছোটো মুমেন্ট, সেইটাই কিন্তু একটা ভালো একটা সিনেমা হয়ে ওঠে, একটা মানে বিশ্বাসযোগ্য সিনেমা হয়ে ওঠে যদি এই ছোটো ছোটো ডিলেটিংয়ের দিকে আপনাকে মানে অ্যাটেনশন নিয়ে যায়। একটা বার্ড ডান্সার আছে, তাকে নিয়ে যেরমভাবে এই জায়গাটা দেখানো হয়েছে, তাকে বলা হচ্ছে যে পরবর্তীকালে সে এরপরে সে সঞ্জয় দত্তের নেক্সট সিনেমার হিরোইন। সঞ্জয় দত্ত ওই সময় টপ ফর্মে যাচ্ছে। তো এই জিনিসগুলো, ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু রাখা হয়েছে, যেইগুলো এই সিনেমাটাকে একটা স্পেশাল সিনেমা বানিয়ে তোলে। আমার মনে হয় যারা এই স্পেশাল 26 টাইপের সিনেমা যদি পছন্দ করে থাকেন, তাহলে ডেফিনেটলি এই কাজটাও আপনাদের কিন্তু ভালো লাগবে। আমি কিন্তু রেকমেন্ড করবো এই সিনেমাটার কাজ। তবে সিনেমার মধ্যে খারাপ দিক দেখুন অ্যাজ সাচ সেই লেভেলে আমার কিছু মনে হয়নি। হিন্দি ডাবিং ঠিক আছে, আমি বলবো অনেকটাই ঠিক আছে, কিছু কিছু একটু ইমপ্রুভমেন্ট দরকার ছিল। বাট কিছু জিনিস আছে যেমন একটু লজিকের যেমন খটকা লাগবে ক্লাইম্যাক্সে গিয়ে, সেটা কিন্তু যদি আপনি দেখতে এনজয় করে ফেলেন তাহলে অত জিনিস ভেবে দেখতে পারবেন না, বাট পরে গিয়ে আপনার সেটা মনে হবে, যেটা আমারও মনে হচ্ছিলো। তো সেরকম কিছু মানে মনে হচ্ছে যে হ্যাঁ এটা হয়তো না, এটা হয়তো এরকম হতে পারতো না, বা এইটা তারা কীভাবে মিস করে গেল। সাপোজ আমি একটা এক্সাম্পল হিসেবে যদি আমি বলতে পারি যে একজন মানুষকে যদি কেউ ফাঁসাতে চায়, যে ফাঁসাতে চাইবে সে কিন্তু তার ব্যাপারে পুরো পুঙ্খানুপুঙ্খ জেনে রাখবে, সে কোনো জায়গা থেকে যেন বেরোতে না পারে। ভাস্কর বারবার কিন্তু প্রত্যেকটা জায়গার থেকে কীভাবে বেরিয়ে যাচ্ছিলো সেটা তো অলরেডি প্ল্যানিং। কিন্তু তাছাড়াও যে যারা তাকে মানে ফাঁসাতে পারে, তারা কিন্তু তার ব্যাপারে ডিটেলিংয়ে থাকা আমার মনে হয় উচিত, অ্যাটলিস্ট বুদ্ধিদীপ্ত কাজ। আমি জানি না এটা তারা কীভাবে দেখালো, বাট সেটা আমার একটু খটকা লেগেছে। আদারওয়াইজ এই সিনেমাটা কোনোভাবে আমার কোনো জায়গায় খারাপ লাগেনি। আমি এই সিনেমাটাকে 4 স্টার দেবো আউট অফ 5 বলবে। আপনি লিটারেলি এনজয় করবেন এই সিনেমাটা দেখার জন্য। ক্লাইম্যাক্সে আপনি কিন্তু পুরোপুরি মানে ছিটকে যাবেন, এইটুকু বলে দিতে পারি। তো এই ছিল আমার ওভার রিভিউ লাকি ভাস্কর বলে সিনেমাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।